আসন্ন টি-20 বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে লাইভে এসে কেঁদে কেঁদে একই বললেন সাইফুদ্দিন। বিসিবির সকল কুকর্ম ফাঁস করে দিলেন সাইফুদ্দিন। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশেষে অপেক্ষা রীতি হলো। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে কে যাচ্ছে সেটি জানা গেল। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ মঙ্গলবার 14 মে দুপুরে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপের দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সহ অধিনায়কের দায়িত্ব রয়েছে তাসকিন আহমেদের কাঁধে। তবে চমক না থাকলেও বিশ্বকাপে টিকে গেছেন লিটন দাস। তবে সবাইকে অবাক করেছে তানজিম সাকিবের বিশ্বকাপ খেলা নিয়ে। খুব বেশি ম্যাচ না খেললেও তানজিম সাকিব খেলবেন বিশ্বকাপে, কিন্তু সবাইকে অবাক করে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন, যিনি জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচই খেলেছেন। প্রতিটি ম্যাচে উইকেট নিলেও একটু খরচে ছিলেন। 2টি ম্যাচে ভালো করলেও বাকি 3টি ম্যাচে তিনি রান বিলিয়ে দিয়েছেন অকাতরে। এর ফলেই তিনি বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে লাইভে এসে মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আমি আজ দুপুরে দেখলাম আমি বিশ্বকাপ দলে নেই। হ্যাঁ, এটা আমার জন্য খুবই খারাপ লাগছে, তবে এখানে আমারও কিছু হাত নেই। আমি আশা রেখেছিলাম হয়তো বিশ্বকাপে আমাকে রাখা হবে, কিন্তু তানজিম সাকিবকে আমার বদলে নিয়েছে। নির্বাচকরা যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, আমি তাদেরকে সম্মান জানাই। আমি আশা রাখি খুব ভালোভাবে কামব্যাক করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ টিম ও বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সবার জন্য শুভকামনা জানাই। তো প্রিয় দর্শক, বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ সাইফুদ্দিন। এটা দেখে আপনার মতামত কি কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।